নমস্কার, ওয়েলকাম টু প্রীতমস কিচেন। আজ রবিবার, বানাচ্ছি মাটন কারি। মাটন বাজার থেকে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য আমি কুচনো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, কয়টা গোটা কাঁচা লঙ্কা আর গোটা রসুন। আমার রেসিপির এটা একটা স্পেশালিটি। আমি যখনই মাটন রান্না করি আমি তাতে গোটা রসুন ব্যবহার করি। এরপর গুঁড়ো মশলা এক এক করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। ভালো করে মাটনের সঙ্গে মশলা, পেঁয়াজ, আদা, রসুন ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো এই মাটনটাকে। মাটনটা ম্যারিনেট হওয়া পর্যন্ত আমি কটা আলু, বড় বড় আলু নেব, পরিষ্কার করে ধুয়ে ছিলে গরম তেলে লাল করে ভেজে নেব। আমি কোনো ধাবার বা রেস্তোরাঁর মাটন বানাচ্ছি না, আমি ঘরোয়া যেটা হয় সেটা আমি বানাচ্ছি। আমার মাংসের আলু, মাটনে যে আলু ব্যবহার করা হয় সেটা আমার খুব পছন্দের, আমার ঘরের প্রত্যেকেরই খুব পছন্দের। তা যখনই মাটন রান্না করি আমি আলু ব্যবহার করি। একই তেলে যদি তেল দরকার হয় অ্যাড করে গরম করে দিয়ে দেবো 1 চামচ চিনি। ক্যারামেলাইজ হয়ে গেলে চিনি দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ লাল হয়ে গেলে ম্যারিনেট করা মাটন আমি দিয়ে দেবো কড়াইয়ে। ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে সামান্য জল দিয়ে ঢেকে কষতে দেবো এই ম্যারিনেট করা মাংসটাকে। যে বলে ম্যারিনেট করেছিলাম তাতেই জল দিয়ে ধুয়ে সেই জলে ঢেকে আমি কষতে দেবো মাংস। আমার এই রেসিপি আমার ইউটিউব চ্যানেল প্রীতমস কিচেনে ডিটেলে পেয়ে যাবেন। ইনগ্রিডিয়েন্ট আমি কি পরিমাণ ব্যবহার করেছি, মশলা, মাংসের পরিমাণ, কত সময় ধরে কষিয়েছি, প্রত্যেকটা ডিটেলই পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। মাংস কষে এলে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। মশলা তেল ছেড়ে দিলেই দিয়ে দেবো পরিমাণ মতন জল, গরম জল দেবো। কাঁচা জল কখনো ব্যবহার করবেন না, এতে স্বাদের কিছু হেরফের হয়। দিয়ে জল দিয়ে পরিমাণ মতন জল, মাংস সেদ্ধ হওয়ার মতন জল দেবো, দিয়ে ঢেকে দেবো। আর চর্বি, আমি খাসির মাংস রান্না করছি, যে চর্বিগুলো আগে দেবেন না, তাতে তেল গলে তেল বেরিয়ে যেতে পারে। কষা হয়ে গেলে জল দিয়ে দেবেন চর্বিগুলো, দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন যতক্ষণ না মাংস সেদ্ধ হচ্ছে। মাঝে মাঝে চেক করবেন যে মাংস সেদ্ধ হয়েছে কিনা। মাংস সেদ্ধ হয়ে গেলেই আর গ্রেভি ঠিক হয়ে গেলেই আমার মাটন কারি রেডি। এমনই কিছু ঘরোয়া রান্না শিখতে হলে দেখুন প্রীতমস কিচেন। এমনই কিছু রেসিপি নিয়ে আবার আসবো আমার চ্যানেলে, আমার পেজে, ফেসবুক পেজে। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। দেখা হবে আরও নতুন এপিসোডে। নমস্কার।